This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সরছেন মুজিব, আসছে ধর্মীয় কাঠামো। বাংলাদেশের টাকায় আমূল পরিবর্তন। টাকায় ধর্মীয় কাঠামোর ছবি লাগিয়ে নতুন বার্তা ইউনূস প্রশাসনের। কট্টরপন্থীদের দাবির কাছে ঝুঁকছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। পদত্যাগ করলেন বাংলাদেশের প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য অনুপম সেন। ইসলামিক ছাত্র সংগঠনের দাবি মেনেই পদত্যাগ। একই সঙ্গে পদত্যাগ করেছেন বিশ্ববিদ্যালয়ের 4 আধিকারিক। উপাচার্যের পদত্যাগের দাবিতে বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ হয়। হিন্দু ও ইসকনের সমর্থন হওয়ায় উপাচার্য অনুপম সেনের পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু হয়। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির কাছে ইস্তফাপত্র পাঠিয়েছেন উপাচার্য। একই সঙ্গে দুটো ছবি, একদিকে পাকিস্তানের জন্য দরাজ আর অন্যদিকে ভারতের প্রতি বিদ্বেষ ইউনূস প্রশাসনের। বাংলাদেশ সংবাদ মাধ্যম সূত্রের খবর যে ভারতীয়দের জন্য ভিসা সীমিত করার নির্দেশ দেওয়া হয়েছে কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাই কমিশনকে। ওপারে লাগামহীন হিন্দু নির্যাতনের চাপে বাংলাদেশ সরকার। আন্তর্জাতিক মঞ্চে মুখ পুড়েছে ইউনূস প্রশাসনের। তার মাঝখানে আবারও ভারত বিদ্বেষের ছবি ধরা পড়ল। বাংলাদেশ নিয়ে বড় পদক্ষেপ ভারতের। 9 ডিসেম্বর ঢাকায় যাচ্ছেন বিদেশ সচিব। বাংলাদেশে বিদেশ সচিব পর্যায়ে বৈঠক হবে এবং অন্যান্য বিষয় নিয়েও আলোচনা হবে। চিন্ময় প্রভুর আইনি অধিকার নিশ্চিত করা হবে, সুষ্ঠু ও স্বচ্ছ বিচার হবে বলে আশা প্রকাশ বিদেশ মন্ত্রকের। বাংলাদেশের বিদেশ সচিবের সঙ্গে বৈঠকের পাশাপাশি আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক করবেন ভারতীয় বিদেশ সচিব। Foreign Secretary is is scheduled to visit Bangladesh on 9th of December, and he will meet his counterpart, and there will be several other meetings during the visit. Foreign Office consultations led by the Foreign Secretary is a structured engagement between India and Bangladesh. We look forward to this meeting. পদ্মাপাড়ের ছবিটা কি, যে পদ্মাপাড়ে হিন্দুদের উপরে নির্বিচারে হামলা করছে কট্টরপন্থীরা, আর সীমান্ত সেখানে কি ষড়যন্ত্রের কোনো ফাঁদ পাচ্ছে ইউনূস সরকার? কারণ অশান্তির এই পরিবেশে বাংলার সীমান্তে ড্রোন উড়িয়েছে বাংলাদেশের সেনা। হঠাৎ করে এখনই কেন? প্রশ্ন তো উঠবেই। তবে উত্তর থেকে দক্ষিণবঙ্গের ভারত এবং বাংলাদেশের সীমান্তে তৎপর রয়েছে ভারতীয় সেনাও। শত্রু মিত্র, এই মন্ত্রই কি এগোতে চাইছে বাংলাদেশের ইউনূস সরকার? কারণ ভারতের প্রতি বিদ্বেষ ছড়িয়ে পাকিস্তানের সঙ্গে গা ঘষাঘষি সম্প্রতি বাড়িয়েছে বাংলাদেশ। পদ্মাপাড়ে যখন হিন্দুরা আক্রান্ত হচ্ছে, তখন পাকিস্তানিদের ভিসা দিতে দরাজ ঢাকা। পাক নাগরিকদের সহজে ভিসা দিতে নির্দেশ ইউনূস সরকারের। সম্প্রতি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন পাক রাষ্ট্রদূত। তাতেই একে একে দুই করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। তাহলে কি যে দেশের সঙ্গে যুদ্ধ করে স্বাধীনতা অর্জন, সেই ইসলামাবাদের সঙ্গে ঢাকার দূরত্ব কমছে কেন? কোন অভিসন্ধি রয়েছে এর পিছনে? বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলার আবহে সেই প্রশ্নই উঠছে। জল্পনার আগুনে ঘি ঢেলেছে বাংলাদেশ সেনাও। আচমকা বাংলার সীমান্তে ড্রোন ওড়াচ্ছে বাংলাদেশ, যা দেখে ঢাকার ওপর সন্দেহ বাড়ছে। চলতি বছরের শুরুতে তুরস্ক থেকে 6টি ড্রোন কেনে বাংলাদেশ। সেই ড্রোন পশ্চিমবঙ্গের সীমান্তে মোতায়েন করেছে বাংলাদেশ সেনা। হিন্দুদের ওপর হামলার ঘটনায় যখন ভারত সরব, তখনই কেন সীমান্তে ড্রোন ওড়ালো বাংলাদেশ সেনা? এর পিছনে কি ঢাকার বড় কোনো ফন্দি রয়েছে? আমাদের দেশের ক্ষমতা অনেক বেশি আছে ওদের থেকে, ওরা ভালো করে জানে। তো আমাদের কোনো চিন্তা নেই কি বাংলাদেশ আমাদের উপরে কিছু করবে। প্রতিরক্ষা ক্ষেত্রে ধারে ভারে বাংলাদেশের থেকে অনেক এগিয়ে ভারত। তাও সীমান্তে কোনো রকম ফাঁক রাখছে না ভারতীয় সেনা। এমনিতেই ভারত বাংলাদেশ সীমান্তে কড়াকড়ি বেড়েছে। মুর্শিদাবাদের রানীনগরের রাজানগর সীমান্তে বিএসএফ এর নজরদারি বেড়েছে। 0 পয়েন্ট সংলগ্ন এলাকায় ক্যাম্পও করছে বিএসএফ। बॉर्डर पर अलर्ट हम पहले भी थे, अभी ज्यादा अलर्टनेस है। हेडक्वार्टर से अतिरिक्त नफरी यहाँ पे भेजी गई है। हमारी डोमिनेशन लाइन पीछे थी क्योंकि बॉर्डर के एरिया में रोड नहीं है, लाइट नहीं है, इसलिए हम पीछे थे। तो इनकी समस्या को देखते हुए हम आगे गए कि चेकिंग ना करना पड़े। ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফ সতর্ক। তারপরেও অরাজকতার বাংলাদেশ থেকে সীমান্ত টপকে এপারে অনুপ্রবেশের চেষ্টা রোজই হচ্ছে। বৃহস্পতিবার জলপাইগুড়ির অধীনে সিংপাড়া এলাকায় বাংলাদেশি পাচারকারীদের সঙ্গে বিএসএফ এর গুলি লড়াই বাঁধে। তাতে এক বাংলাদেশির দুষ্কৃতীর মৃত্যু হয়, আহত হয়েছেন এক জওয়ানও। শুনলাম যে গুলি হয়েছে, বাড়িতে গেলাম,
তারপরে শোনা গেল লোকজন দৌড়াদৌড়ি করতেছে যে এখানে একটা বডি পড়ে আছে। শুনলাম যে বাংলাদেশের লোক নাকি। বাংলাদেশের বর্তমান পরিস্থিতির মধ্যেই রাজ্যের ডিজি রাজীব কুমারের সঙ্গে বৈঠক সারেন এনআইএ অধিকর্তা। সূত্রের খবর, অনুপ্রবেশ থেকে ওপার বাংলায় জঙ্গি গোষ্ঠীর সক্রিয়তা নিয়ে আলোচনা হচ্ছে। বাংলাদেশে পালা বদলের পর অক্সিজেন পাচ্ছে কট্টরপন্থী সংগঠনগুলি। সূত্রের খবর, সেই আশঙ্কার বিষয়গুলি এবং কোন পথে তার মোকাবিলা করা সম্ভব সেই বিষয়ে কথা হয় দুই শীর্ষ পুলিশ কর্তার। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।